বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি পাপিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি আমার ফ্যামিলির লোক সবাই খুব ভালো আছি। তো দেখতে পেলে সকাল সকাল মেয়ের পিছনে ছুটছিলাম দুধের গ্লাস নিয়ে। মেয়েকে নিয়ে যাচ্ছি এখন স্কুলে। তো কপালে গালে চুমু দিয়ে মেয়েকে প্রত্যেকদিন স্কুলে পাঠাই, একটা মনে আলাদা শান্তি পাই। তো যাই হোক, মেয়েকে এখন তাড়াতাড়ি করে স্কুলে নিয়ে যাচ্ছি, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। মেয়ে খেতে গিয়ে একটু দুষ্টুমি তো প্রত্যেক দিনই করে। তো এই দেখো, বলতে না বলতে মেয়ে ঢুকে যাচ্ছে স্কুলে। তো মেয়েকে বসিয়ে দিয়ে আমি আবার বাড়ি চলে যাব। এই যে মেয়ে বসেও পড়ে। তো মেয়েকে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই যে মেয়ে বাড়ি চলে এসেছে স্কুল থেকে। বাড়ি থেকে এসে এই দেখো ড্রয়িংয়ের খাতা নিয়ে বসছে, ড্রয়িং করছে। তো এবার মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব, পুজো দেবো, তারপরে কালকে সেগুলো শেয়ার করবো, ঠিক আছে? তো যাই হোক, তো চলো এখন মেয়েকে স্নান করিয়ে পুজো টুজো দেবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী করে যাবো ভিডিওটা। তো এই দেখো বন্ধুরা, এইটা হলো আমার মেজো যা আর আমি যাচ্ছি ননদের বাড়িতে। তো এই দেখো ননদের বাড়িতে ঢুকেও পড়ছি। দিদিভাই বলে ডাকতে ডাকতে ঢুকছিলাম আর কি। তো এই যে দিদিভাইয়ের ঘরে ঢুকেও পড়েছি। ওই দেখো দিদিভাইয়ের মুখে জাস্ট হাসিটা দেখো, আমাদেরকে দেখে খুব ভালোবাসে আমাদেরকে, জানো না, প্রচুর প্রচুর ভালোবাসে। আর আমরাও দিদিভাইকে খুবই ভালোবাসি, জাস্ট নিজের দিদির মতন। পুরো পুরো নিজের দিদির অভাবটা আমাদের কখনো বুঝতে দেয় না যে আমরা পরের বাড়ির মেয়ে, ঠিক আছে? তো দিদি আজকে যেহেতু একাদশী ছিল, তাই দিদি সুজি করেছিল। তাই দিদি বলছিল এনাও তোমরাও একটু খাও। তো সেইটাই আর কি জাস্ট খাচ্ছিলাম, সুজি। ননদের বাড়ি থেকে চলে এসেছি বন্ধুরা। ননদের বাড়ি থেকে বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে হাত মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে বসলাম, ঠিক আছে? তো এখনও এই দেখো চেয়ারের উপরে চারটিখানি জামা কাপড়। এখন এই জামা কাপড়গুলো গুছাবো আর তোমাদের সাথে গল্প করবো। তাহলে একবারে দু কাজ হয়ে যাবে, এক ঢিলে দু পাখি মারা যাকে বলে। তোমাদের সাথে গল্পও হলো, ঘর গুছানো হলো, জামা কাপড় গুছানো হলো, ঘরটাও ফ্রেশ হলো, সবই হলো। তো চলো ঝটাপট করে জামা কাপড়গুলো গুছিয়ে গুছাবো করে সে আর গুছানোই হচ্ছে না দুপুর থেকে। চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নি। তো কবে থেকে মানে আর কি, কবে থেকে বলছি কেন, সরি বন্ধুরা, সেই কালকে থেকে জামা কাপড়গুলো চেয়ারের উপর রয়েছে সব জড়ো করা। কী যে বিরক্ত লাগছে তোমাদের সাথে যে কি বলবো বন্ধুরা, জানো না, মানে যখনই ঘরে ঢুকছি চেয়ারটা যেই চোখে পড়ছে আর সেই বিরক্ত লাগছে যে জামা কাপড়গুলো কখন গুছাবো। আর সময় পাচ্ছিলাম না, জানো না, এই কাজ সেই কাজ করতে করতে আর সময় পাচ্ছিলাম না। তাই আজকে ভাবলাম যে আজকে যতই কাজ করি, যত যাই হয়ে যাক না কেন, আগে ফার্স্ট আমার আগে এই জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ফ্রেশ করতে হবে। আমার মনে হয় ঘরে আলনা আর বিছনাটা গুছানো থাকলে যেন ঘরটাকে অনেকটাই ফ্রেশ লাগে আর কি। তো যাই হোক, ননদের বাড়ির থেকে এসে তারপরে এই জামা কাপড়গুলো গুছাচ্ছি। তো যাই বলো বন্ধুরা, আমার এই যে ননদটা এত ভালোবাসে না, মানে কি বলবো, কখনো বুঝতে দেয় না যে মানে আমাকে বিশেষ করে খুবই ভালোবাসে। কখনো বুঝতে দেয় না যে আমি এই যে পরের বাড়ির মেয়ে বা কিছু, আমাদের কখনোই বুঝতে দেয় না, ভীষণ ভালোবাসে। তো যাই হোক, এইটাই হলো মেয়েদের জীবন, যে পরের বাড়ির লোককে নিজের করে নেয়া আর তারাও আমাদেরকে নিজের করে নেবে, এটাই নিয়ম, তাই না বলো? মেয়েদের ভাগ্যটাই এরকম, কিছু করার নেই। তো যাই হোক, তো এরকমভাবেই সারাটা জীবন চলতে লাগবে, এরকমভাবেই মানে আপন করে নিতে হবে মানুষকে। এটাই ভগবান সবার, প্রত্যেকটা মানুষের আর কি, প্রত্যেকটা মেয়ের লাইফে, বিশেষ করে প্রত্যেকটা মেয়ের কপালে এইটাই লেখা যে পরের বাড়ি মানুষকে গিয়ে আপন করতে লাগবে। আর বাবার বাড়ি দেখো এখন অতটা কিন্তু টান লাগে না, এখন শ্বশুরবাড়িতেই সব, যে শ্বশুরবাড়িতে আমার কি হলো, খুঁটিনাটি সমস্ত কিছু শ্বশুরবাড়ির দিকেই ধ্যান জ্ঞান আমার সমস্ত কিছুটা দিতে হয়, তাই না বলো? মেয়েদের বিয়ের পর তো শ্বশুরবাড়ি তো সব, এটাই তো মেয়েদের জীবন, এই আর কি। তো বলতে বলতে আমার প্রায় জামা কাপড় গুছানো হয়ে আসলো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, আর এই শাড়িটা এই কটাই ছিল, আর এই যে আমার মনার এই জামাটা, বলতে বলতে প্রায় গুছানো। আর মনটাও যেন একটু ফ্রেশ লাগছে, যে কি বলবো, যে জামা কাপড় কটা তো আমার গুছানো হলো। আর যাই হোক, তো যাই হোক, চলো এবার আসছি তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা, ফাইনালি কমপ্লিট হলো, আলনা গুছানো এই যে কমপ্লিট হয়ে গেছে। আর ওই ঘরে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। এই যে মেয়ে খাচ্ছে, এখনো খেতে নামিসনি তুই, তাড়াতাড়ি নাম। এই যে মেয়ে খেতে বসে পড়েছে, মেয়েকে বলছি একা একা হাত দিয়ে খেয়ে নে তাড়াতাড়ি। কালকে বিয়ে বাড়ি যদি হাত ধুয়ে পরিষ্কার করে খেয়ে না, কোথাও ঘুরতে গেলে আর নিয়ে যাবো না কোনোদিন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় ছিল, আছে, থাকবে, ঠিক আছে? আমাকে একটু সময় দিও তোমাদের পরিবারের সবার পরিবারে যাওয়ার জন্য। কাজের ব্যস্ততায় বুঝতেই পারছো একটু একা হাতে সমস্ত কিছু করে একটু কষ্টকর হয়ে যায় বন্ধুরা, একটু মানিয়ে নিও প্লিজ। তো আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে না লাগে একটু প্লিজ কমেন্ট সেকশানে জানিয়ে দিও, ঠিক আছে? তোমাদের ভালো লাগা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার মনে আরও উৎসাহ বাড়ায় সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে। তো কালকে নতুন একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে গুড নাইট।